অনেক সময় আমাদের মন ঘুরে বেড়ায়। এর একটা কারণ আমি আগেও লেকচারে বলেছিলাম, সেটা হলো বেশিরভাগ মানুষই আরবি ভাষা জানি না। নামাজের সময় আরবিতে যে সূরা পড়ছি অনেক সময় দেখা যায় সেটার অর্থ জানি না, তাই মন ঘুরে বেড়ায়। সেজন্য নামাজের সময় আমরা আরবিতে কোরআনের যে সূরা অথবা যে দোয়া পড়ব, তখন যদি সেটা বুঝতে পারি অথবা অন্য কোনো ভাষায় যদি অনুবাদটা মনে থাকে, হতে পারে ইংরেজিতে, হতে পারে হিন্দি অথবা উর্দু অথবা বাংলা, তাহলে হয়তো মন ঘুরে বেড়াবে না। তবে আমাদের মনটা এরকমই, আপনি আরবিতে সূরা পড়লেন, তার অর্থ জানেন, তারপরও মন ঘুরে বেড়াতে পারে। কিন্তু যদি অর্থটার উপরে মনোযোগ দেন তাহলে ইনশাল্লাহ আপনার মন ঘুরে বেড়াবে না, কারণ দুটো জিনিসের উপর একসাথে 100% মনোযোগ দিতে পারবেন না। তাহলে যদি সঠিকভাবে নামাজ পড়েন, আরবি ভাষা জানলে তো কোনো সমস্যা নেই, আরবি না জানলে অন্তত অর্থটা বোঝার চেষ্টা করেন, সেটার উপরে মনোযোগ দেন। যদি অর্থটার উপরে মনোযোগ দেন ইনশাল্লাহ আপনার মন ঘুরে বেড়াবে না। যদি সঠিকভাবে নামাজ আদায় করেন খুশহুর সাথে, তাহলে আপনার মন ঘুরে বেড়াবে না। শ্রী শ্রী রবিশঙ্কর এই ব্রিদিং টেকনিকের জন্য বেশ বিখ্যাত, সুদর্শন ক্রিয়া। তিনি আরো বলেছিলেন, আমি আজকে এত মানুষের সামনে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছি। প্রায় লাখখানেক মানুষ এখানে, এত বড় সমাবেশ, খুব খুশি হয়েছেন। ধর্মগ্রন্থ পড়ে শোনাতেও তিনি খুশি হয়েছিলেন বেশ। আর প্রত্যেক মানুষ অন্য ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ সম্পর্কে কিছুটা জ্ঞান রাখবে, এটাই স্বাভাবিক। আমিও এখানে একমত। তবে তিনি বললেন যে আমরা এখানে অন্য কোনো ধর্মের সমালোচনা কখনো করব না। আমার লেকচারে কথা কখনোই বলিনি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনামের 108 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহকে ছেড়ে তারা যাদের ডাকে তাদের তোমরা গালি দিও না, কেননা তারা অজ্ঞানতাবশত আল্লাহ তাআলাকেই গালি দেবে। তোমরা তাকে কোনো গালি দিও না, আল্লাহকে ছেড়ে তারা যার উপাসনা করে, কেননা তারাই সীমা লঙ্ঘন করে অজ্ঞানতাবশত আল্লাহ তাআলাকে গালি দিয়ে বসবে। আমরা বিনা কারণে অন্য কোনো ধর্ম নিয়ে সমালোচনা করব না। কিন্তু খেয়াল করেন, সমালোচনা না করার কথা বলে আসলে কিন্তু উনি সমালোচনা করছেন। তাহলে উনি নিজেই নিজের যুক্তিটা মানছেন না। তিনি সবাইকে বলছেন সমালোচনা করবেন না, এভাবে তিনি সমালোচনা করছেন, নিজের বলা নিয়মটা নিজেই মানছেন না। তিনি আরো বলেছিলেন যে যুক্তি, এই যুক্তি হতে পারে 3 প্রকারের। এই 3টা নামও বললেন তিনি। প্রথমটা হচ্ছে তর্ক, দ্বিতীয়টা হচ্ছে বিতর্ক, আর 3 নম্বরটা হচ্ছে কুতর্ক। উনি কুতর্কের একটা উদাহরণও দিলেন যে ধরেন একটা দরজা অর্ধেক বন্ধ আছে, এটার মানে দরজাটা অর্ধেক খোলা। এখন কেউ যদি বলে দরজাটা অর্ধেক বন্ধ অর্থাৎ খোলা অর্ধেক, তার মানে এই না যে আপনারা বলবেন দরজাটা পুরোপুরি বন্ধ তাহলে সেটা পুরোপুরি খোলা। এটাকে উনি বলেছেন কুতর্ক উনার মতে। আমার মতে এটাকে সহজ ভাষায় বলতে গেলে আমি বলবো অযৌক্তিক। উনি বললেন কুতর্ক, আমি বলবো অযৌক্তিক। যদি কেউ বলে দরজাটা অর্ধেক বন্ধ তার মানে অর্ধেক খোলা, কিন্তু এমন না যে দরজাটা পুরোপুরি বন্ধ মানে পুরোপুরি খোলা। এই যুক্তিটা আসলে নেওয়া হয়েছে অঙ্কের সমীকরণ থেকে। ধরেন আমি বললাম a সমান b, তাহলে 2a সমান 2b, 10a সমান 10b। যদি আমি বলি যে 1 টাকা দিয়ে একটা পেন কিনতে পারবো, তাহলে 10 টাকা দিয়ে কিনতে পারবো আমি 10টা পেন। এটা হলো ম্যাথমেটিক্স এর ইকুয়েশন, সমীকরণ, স্কুলে শিখেছিলাম, সহজ ব্যাপার। তবে এটাকে সেই জায়গায় প্রয়োগ করতে পারবেন না যেখানে জিনিসগুলো বিপরীত। যদি এভাবে যুক্তি দেন যে অর্ধেক বন্ধ মানে অর্ধেক খোলা, সাধারণত এইভাবে যখন সমীকরণ লেখা হয় যে 2a সমান 2b অথবা 2x সমান 2y, সেখানে একটা কমন হর থাকে 2 ডিভাইডেড বাই 2, তাহলে x সমান y অথবা a সমান b। যদি 2a সমান 2b হয়, 2 দিয়ে ভাগ করেন তাহলে a সমান b, আর 2x সমান 2y 2 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন x সমান সমান y। এখন যদি কোনো কিছুকে অযৌক্তিক বলতে চান, আগে যুক্তি দিয়ে দেখান যে সেটা অযৌক্তিক। শুধু মুখে অযৌক্তিক বললে কিছু হবে না। আপনি হয়তো বুঝতে পারছেন এখানে কোনো একটা সমস্যা আছে, অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ, তার মানে পুরোপুরি খোলা আর বন্ধ নয়। আমরা বুঝতে পারছি যে সমস্যা আছে, কিন্তু যদি সেটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেন, শুধু মুখে অযৌক্তিক বললে কোনো কাজ হবে না। হতে পারে সেটা সত্যি, তবে অন্য মানুষ হয়তো সেটা মানবে না। তাই মানুষকে কনভিন্স করার জন্য যদি কেউ অযৌক্তিক কোনো কিছু বলে, আপনাকে যুক্তি দিয়ে সেটা প্রমাণ করে দেখাতে হবে। শুধু মুখে বললে সবাই মানবে না। হৃদয়ের প্রশান্তি